আমার মেয়েকে তিলে তিলে ক্ষয় করেছে আলবির মা। আমার মেয়েকে তিলে তিলে ক্ষয় করেছে আলভির মা। ইকরার আম্মু এই কথাটাই বলতেছিল সাংবাদিকদের জোরে জোরে। একটা মা কতটা নিঃস্ব হলে এমন কথা বলতে পারে। শেষ পর্যন্ত পরকীয়ায় বলি হলো আরো একটি সংসার। ছোট বাচ্চাটার কি হবে? আজান কি আদেও কখনো বাপ মার ভালোবাসা পাবে? ভালোবাসার মানুষের কাছ থেকে শুরুতে পেতাম, একটা সময় গিয়ে আর ওই জানি চলে গেছে বিষয়টা। পরকীয়ার বলিতে হারিয়ে গেল আরো একটি সুন্দর সংসার। শত হাজার ছবি পৃথিবীতে তুললেও এমন ছবি আর কখনোই তুলতে পারবে না এই ছোট্ট সোনামণিটা। আর কখনোই ক্যামেরা বন্দী হবে না এমন মুহূর্ত। জাহের আলভি ও ইকরার 16 বছরের দাম্পত্য জীবন পরকীয়ার বলিদান হলো এবং স্বামীকে নিজের মতো করে না পেয়ে শেষমেশ আত্মহত্যায় বেছে নিল ইকরা। গল্পের প্রয়োজনে নাটকের অভিনয় করতে করতে বাস্তব জীবনেও প্রেমে জড়িয়ে পড়ে আলভি এবং ছোট পর্দার আরেক নায়িকা, যিনি হচ্ছে মেন সংসার ভাঙার মহানায়িকা স্পিতা আরা তিথি, তিনি শেষ করে দিল পুরো একটা সংসার। এবং গল্পের প্রয়োজনে দুইজন একসাথে অভিনয় করতে করতে এখন নিজেরাই মন দেওয়া নেওয়া শুরু করে দিল। বিবাহিত পুরুষের সাথে এমন প্রেম এবারই প্রথম নয় এই নায়িকার। জানা গেছে 2 সন্তানের বাবা, সিনেমা অটোগ্রাফার। প্রথম সংসার ভাঙার পর 2021 সালের 21শে ফেব্রুয়ারি প্রথম বিয়ে করেন এই নায়িকা। তবে জানা গেছে এই সংসারও বেশি দিন টেকেনি এই তিথির। 2023 সালে নাটকে অভিনয় করতে গিয়ে প্রথম পরিচয় জাহের আলভির সাথে তিথির। সময়ের সাথে সহকর্মীর পরিচয় ছাপিয়ে দুজন জড়ান প্রেমের পরকীয়ার সম্পর্কে। যে গল্প বিনোদন অঙ্গন ছাপিয়ে জানতো তার পরিবার, বিশেষ করে ইকরা। জানা গেছে তিথির চাপে পড়েই তার স্ত্রী ইকরাকে তিনি অবহেলা শুরু করেন চরম মাপের। নাটকে অভিনয়ের থ্রু দিয়ে যখন দুইজন নেপালে যান তিথির বার্থডে পালন করতে, তখন তা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন ইকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের দাবি যে পরকীয়ার কারণে বলি হলো ইকরা এবং পুরো একটা সংসার, তাদের জন্য প্রকৃতপক্ষে শাস্তি হয় এবং একই দাবি করেন ইকরার মা এবং কাঁদতে কাঁদতে বলেন এর উচিত বিচার তিনি চান। ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।